আওয়ামী লীগ প্রশ্নে মুজিববাদ প্রশ্নে আমরা সবাই এক থাকি। সরকারের ভিতর থেকেই এই মদতগুলো দেওয়া হচ্ছে। আইনে ছিল বাংলাদেশে আওয়ামী লীগ এবং মুজিববাদীদের কোনো রাজনীতি থাকবে না, এবং তারা যে অপকর্ম করেছে বাংলাদেশে সেজন্য তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। ফলে সেই জায়গায় আমি আহ্বান জানাবো ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক পক্ষকে, যাতে এই আওয়ামী লীগ প্রশ্নে মুজিববাদ প্রশ্নে আমরা সবাই এক থাকি। বিচারের মাধ্যমে আমরা যাতে তাদের রাজনৈতিক ফয়সালা করতে পারি এবং আওয়ামী লীগের পুনর্বাসনের, আওয়ামী লীগের ষড়যন্ত্র করার, দেশকে অস্থিতিশীল করার সকল ষড়যন্ত্র আমরা যাতে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে পারি। সেখানে আমাদের জাতীয় নাগরিক পার্টির সমর্থকরাও ছিল, আমাদের যারা প্রবাসী, নিউ ইয়র্কে যারা আমাদের প্রবাসী কমিটির সাথে জড়িত, কিন্তু তাদেরকে মিসগাইড করা হয়েছে। তাদেরকে বলা হয়েছিল যে তারা অন্য একটা গেট দিয়ে বের হবে এবং তাদেরকে আমাদের সমর্থকদের অন্য একটা স্থানে থাকতে বলা হয়েছিল, কিন্তু পরে দেখা গেছে তাদের বের হওয়ার রাস্তাটা ভিন্ন করা হয়েছিল, যেটা আমাদের সমর্থকরা জানতো না। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড, এটা যারা প্রোটোকলে জড়িত ছিল, যারা নিরাপত্তা জড়িত ছিল, তারাই করেছে। এই জন্য আমরা বলেছি যে এই ঘটনার তদন্ত করে যারা নিরাপত্তা দানের ব্যর্থ হয়েছে তাদেরকে শাস্তির আওতায় না এবং কনসুলেট জেনারেলকে অবিলম্বে পদত্যাগ করা, কারণ এটা সম্পূর্ণ তার ব্যর্থতার পরিচয়। ফলে সরকারের, আরেক ভাই যে প্রশ্ন করছিলেন, সরকারের ভিতরে আমরা অবশ্যই মনে করি সরকারের ভিতর থেকেই এই মদতগুলো দেওয়া হচ্ছে। সরকারের এবং প্রশাসনের বিভিন্ন স্তরে যে ফ্যাসিবাদের দোসররা রয়েছে তাদের ইন্ধনে, তাদের সহযোগিতায় এই ঘটনাগুলো ঘটছে। আর আমরা আসলে আন্তরিকভাবে দুঃখিত। এটা আমাদের আসলে একটা জরুরি সংবাদ সম্মেলন ছিল, এই কারণে ইমার্জেন্সি ভাবে কল করা হয়েছে। আমরা পরবর্তী সংবাদ সম্মেলন ডাকার ক্ষেত্রে আমরা যথাযথ সময় জ্ঞানটা মাথায় রেখেই আপনাদেরকে ডাকবো। আপনাদেরকে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ।